ঝর্ণায় পড়ে কাদা হয়ে গেছে, নেটওয়ার্ক উড়ে গেছে, গুগল ম্যাপ রিরুটিং এ ঘুরেই যাচ্ছে, রাস্তা আদৌ কোথায় কি গেল বুঝতে পারছি না। নদীর ধারে শিমুল গাছ, নানা পাখির বাসা রে নানা পাখির বাসা, তাল শুকালে ফুটিবে ফুল। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলটপ। তো সকাল সকাল এত সুন্দর একটা ভিউ দিয়ে শুরু হচ্ছে আমাদের দিন। তো একটু আগেই জাস্ট সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খাওয়া হয়েছে। ওখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, মোটামুটি আর 10-15 মিনিট লাগবে। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আজকে অযোধ্যা এক্সপ্লোর করতে। আর যেটা হয় ব্যাচেলার্স ট্রিপে, সকাল সকাল উঠে একবার যদি তোমাদের রুমের ভেতরের অবস্থাটা দেখায়, সকাল 8:30-9টার মতো বাজে। এই সকাল সকাল উঠে এখানে গান চলছে, নাচ হচ্ছে, এই হচ্ছে গাইস ব্যাচেলার ট্রিপ। তো চলো এখন ফ্রেশ হয়ে বেরোবো, তারপর সারাদিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগছে, তো তাই জন্য একটা জ্যাকেট পরে নিয়েছি। তো এখন এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন মুখোশগ্রাম। ওটা আমাদের এখান থেকে অ্যারাউন্ড 16 কিলোমিটার যেতে হবে। তো অ্যাকচুয়ালি পুরুলিয়াতে যে ছৌ নাচের জন্য সব থেকে বিখ্যাত, তার যে মুখোশ, সেই সমস্ত কিছুই সব তৈরি হয় মুখোশগ্রামে। তো আমরা যাই, গিয়ে সেখানে এক্সপ্লোর করব। আর এখানে রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ, কখনো কাঁচা কখনো পাকা। হট করে নেমে গেলাম একটা মাটির রাস্তায়। এই রাস্তা দিয়ে এখন আমাদের চলতে হবে। চলো, দাঁড়াও, নেটওয়ার্ক উড়ে গেছে, রাস্তা দেখাচ্ছে না। এখানে নেটওয়ার্ক উড়ে গেছে, গুগল ম্যাপ রিরুটিং এ ঘুরেই যাচ্ছে, রাস্তা আদৌ কোথায় কি গেল বুঝতে পারছি না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে এখানে, নেটওয়ার্ক পুরো উড়ে গেছে। ব্যাস, গুগল ম্যাপ শেষ, এখন আমাদের লোক ধরতে হবে। রাস্তা এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে গুগল ম্যাপ তো পুরোপুরি উড়ে গেছিলো নেটওয়ার্ক প্রবলেমে। তো আন্দাজে এসে এখন আমরা আপার ড্যাম। তো চলো, এদিক না ওদিক তো হয়েছে, এটা দিয়েই না হয় শুরু করা যাক। তো এখন আমরা এটা আছি আপার ড্যামে। এই পাশে নদী আর এই পাশে পাহাড়ে ঘেরা জঙ্গল, আর ওইদিকে রাস্তাটা দিয়ে আমরা আসলাম। জাস্ট অসাধারণ লাগছে এখানের ভিউটা। তো আমরা এই ভিউটা একটু এনজয় করি, কিছু ছবি টবি তুলে নিই, দেন আমরা এখান থেকে এগিয়ে যাব মুখোশ গ্রামের দিকে। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়া আর মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়া আর মাদল পাবি। এইখানে শেষ হচ্ছে আপার ড্যাম, আর আমরা এই দিক দিয়ে আবার বেরিয়ে যাব। গুগল ম্যাপ যদি ঠিকঠাকভাবে সাথ দেয় তাহলে আমরা হয়তো মুখোশ গ্রামে গিয়ে পৌঁছাবো, আর নয়তো আবার যেই জায়গা পাবো সেখানে ঢুকে যাব। তো চলো, এখান থেকে তো আপাতত দেখাচ্ছে 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার একবার ছিল আমাদের রিসর্টের সামনে থেকে, ঘুরে ফিরে এদিক ওদিক করে আমরা আবার সেইখানে চলে আসলাম। এই রাস্তাটা জানি না ক্যামেরা ধরা পড়ছে নাকি, পুরো আঁকা বাঁকা রাস্তা দেখাচ্ছে। চলো, এই রাস্তা বারবার এগোনো যাক। আর প্রচণ্ড হাওয়া এদিকে, জানি না সাউন্ড কতটা কি ক্যাপচার হচ্ছে। এই বন্য হাতি, সাবধান, কোম্পানি বলছে এই রাস্তায় বন্য হাতি আছে। তো এটুকু তো শিওর যে বন্য হাতি বেরোবে না, আর আমরা সেই জয়পুর ফরেস্ট থেকে একবার হাতি দেখছি, একবার হরিণ দেখছি, মানে অ্যাকচুয়ালি হাতি হরিণের ব্যানার দেখছি, হাতি হরিণ এখনো অব্দি চোখে পড়েনি। আর এটা একদম খাড়া ঢাল, আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে, গাড়িতে পিক আপই দিতে হচ্ছে না, গাড়ি একা একাই নামছে। তো আমরা ছিলাম পাহাড়ের ওই প্রান্তে আপার ড্যামে, আর পুরো একটা পাহাড় ঘুরে আমরা এখন চলে এসেছি এই দিকে। ওই ওপর থেকে আমরা নেমেছি আর এখন এখান দিয়ে যাচ্ছি। এখান থেকে জাস্ট নিচে ভিউটা দেখো, অসাধারণ লাগছে ভাই। অনেকটা ওপরে রয়েছে আমরা, আর নিচে পুরো আলাদাই লেভেলের বিউটি। ঘোরাও,
সামনে রাস্তা খারাপ, একটু হালকা করে অফ রোডিং করতে হবে। এইবার তো আসছে আসল পাহাড়ের ফিলিংস। এতক্ষণ তো খালি চড়াই খাড়া উঁচু নিচু এইসব ছিল, তবে রাস্তা তো ছিল দারুণ। আসল ফিলিং তো এইখানে বস, অফ রোডিং। তো এখন আমরা এটা ঢুকে গেছি বাঘমুন্ডিতে, আর এখান থেকে মুখোশগ্রাম আর মাত্র 4 কিলোমিটার যেতে হবে আমাদের। তো ওপর থেকে বলতে গেলে আমরা সমতলেই নেমে এসেছি এদিকে, আর রাস্তা দেখেই বুঝতেই পারছো। চলো এখন ফটাফট যাওয়া যাক চরিদা ভিলেজ, সকলের প্রিয় মুখোশগ্রাম। তু লাল পাহাড়ির দেশে যা, তু লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইতাকে তুকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। মুখোশগ্রাম ঘুরে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন টুরকা ফলস, যেটা অ্যারাউন্ড এখন আমাদের 7.5 কিলোমিটার মতো যেতে হবে। আর এটাও ড্রাইভার রাকেশ গাড়ি চালাচ্ছে, আর পেছনে মেঘালয় আসছে। আর এই যে এই সাইডে সেই পাহাড়, ওই ওপর থেকে আমরা এতটা নিচে নেমেছি। এখন আমাদের ঘুরে ঘুরে আবার ওই ওপরের দিকেই উঠতে হবে। তো চলো এখন যাওয়া যাক টুরকা ফলসে। আমরা ফলসের একদম কাছাকাছি চলে এসেছি, আর কয়েকটা সিঁড়ি নামতে হবে, তারপর তোমাদের ফলসের ভিউটা দেখাচ্ছি। তো এই যে আমাদের মিয়াঙ্কলা, তো এই যে ঝর্ণায় পড়ে গেছে, ওই আবার পড়ে যাবে। একটু পেছন করে, একটু পেছন করে। এই যে ঝর্ণায় পড়ে কাদা রেখেছে। বলি এরা বয়স হচ্ছে, বয়সের এরা তো মান সম্মান রাখো। ঝর্ণায় এসে পড়ে গিয়ে এখন এখানে প্যান্ট জামা ধুচ্ছে ঝর্ণার জলে। এই যে এই হচ্ছে বয়স্ক। টুরকা ফলসের পর এখন আমরা চলে এসেছি বামনি ফলসে। টুরকা থেকে বামনির ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। তো চলো এখন বামনি ফলস এক্সপ্লোর করা যাক। ভাদর আশ্বিন মাসে ভাদু পূজার ঘটা রে, ভাদু পূজার ঘটা, ভাদু পূজার ঘটা রে, ভাদু পূজার ঘটা। ফলসের পার্ট 1 ক্রস করে এখন আমরা আরও নিচের দিকে নামছি। তো ওপরে মেন ফলসটা ছিল, ওখানে লোকের বেশি ভিড়, নিচে লোক সেরকম একটা যায়নি। তো আমরা তো বেশি পাকা, তাই আমরা ভাঙাচোরা রাস্তা দিয়ে এখন নিচের দিকে যাচ্ছি। অনেক স্ট্রাগল করে নিচের দিকে চলে এসেছি। ওপর থেকে প্রায় 500-700 মিটারের বেশি হেঁটে নিয়েছি, আর এবার দেখতে পাবো সেই মোস্ট অ্যাওয়েটেড ভিউ। সাবধানে নামতে হবে। চলো, জ্যাকেট, জুতো, হেলমেট সবগুলো ওখানে রেখে দিয়েছি, আর সবাই এখন ওই যে খালি পায়ে ওই ফলসের মাঝখানে নামবো। তো চলো ওখানে যাওয়া যাক। আশ্বিন মাসে ভাদু পূজার ঘটা রে, ভাদু পূজার ঘটা, ভাদু পূজার ঘটা রে, ভাদু পূজার ঘটা। তুই আমায় ভালোবেসে পালিয়ে গেলি, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। ওই ওপরে যেখানে লোক আছে ওটা হচ্ছে বামনি ফলসের পার্ট 1, আর আমরা এসেছি এই এতটা নিচে ভাই। তো এখন আমরা আছি মার্বেল লেকে। ওদিক থেকে একদম কড়া সূর্যের আলো পড়ছে, আর সূর্যের এই আলোতে জলটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এই ভিউটা একবার তোমরা এনজয় করো। সেথায় যাবি প্রাণ জুড়াবি, মায়া মনদের আদর পাবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, মায়া মনদের আদর পাবি। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ময়ূর পাহাড়। ওইখানে বাইক পার্ক করে দিয়েছি, আর এখন এই পাহাড়ের ওপর উঠবো। তো এটাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা রিসর্টে ফিরে যাব, ওখানে লাঞ্চ রেডি করা আছে। তো চলো আগে পাহাড়টা এক্সপ্লোর করে নিই। আবার আমরা পাহাড় চড়া শুরু করে দিয়েছি, সকাল থেকে একটার পর একটা পাহাড় চড়ে যাচ্ছি। একটু বয়সে একটু বড় তো, একটু অসুবিধা হচ্ছে, উঠতে চাইছে না, কিন্তু এখন চাপে পড়ে উঠতে হচ্ছে। তো চলো এখন আবার ওঠা যাক।
तू मरबी तू मरे जा একেবারে মরে যা ইতাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে। তো এখন আমাদের এখানে বনফায়ার চলছে, এই যে এখানে এখন আলতো আলতো করে আগুনে মুরগি ওলট পালট করা হচ্ছে, আর সবাই মিলে এই ওয়েদারে দারুণ মজা হচ্ছে। তো আজকেই আমাদের শেষ দিন, কালকে আবার ফিরে যাব নিজেদের বাড়ি, আর তারপর থেকে সেই রোজকার একঘেয়ে জীবন। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো এক গন্তব্যে। টিল দেন টুয়ার্স ড্রিমসের সাথে থাকো আর দেখতে থাকো, আরও নতুন নতুন ব্লগ খুব শীঘ্রই আপলোড হবে। চলো, গুড বাই। লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা ইতাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে